নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আর সুস্থ আছো। আমিও ভালো আর সুস্থ আছি। তাই তো আমি পিয়ালি চলে এসেছি আজকে আমার শখের রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করে নিতে রেসিপি। ব্যানার দেখে বুঝেই গেছো যে আমি কি রেসিপি সাজিয়ে নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে অনেক পরিবারেই ছোট বাচ্চা থাকে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বায়না করে থাকে। তাদের বায়না মেটাতে হয়তো বাইরে থেকে আমাদেরকে এনে দিতেই হয়। কিন্তু যদি বাড়িতে বসেই সেই রকম স্বাদের কিছু বানানো যায়, ছোটদের সাথে বাড়ির বয়স্করা এবং প্রতিটা সদস্যই সেই আনন্দটা উপভোগ করতে পারি। সেই রকমই এক রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি তোমাদের কাছে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। কত সহজে বাড়িতে আমরা বাইরে রেস্টুরেন্টের মতো স্বাদ এনে এইগুলো প্রেজেন্ট করতে পারি বাড়ির সদস্যদের, এবং নিজেরাও খুব আনন্দ উপভোগ করি পরকে খাইয়ে। তাই চলো দেরি না করে, কথা না বাড়িয়ে সোজা চলে যাই রেসিপির দিকে। দেখে নিই কীভাবে অতি সহজেই এই রেসিপিটা আমি ঘরে বানাচ্ছি। রেসিপিটা করার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে মেন উপকরণের মধ্যে ফুলকপি। ঠিক এরকম বড় বড় সাইজ করে ফুলকপিগুলোকে কেটে নিতে হবে, এবং পিছনের ডাঁটগুলোকে আমি চিড়ে দিয়েছি, সেটা দেখতেই পেলে। আর এই রেসিপির জন্য এরকম বড় সাইজেরই কিন্তু ফুলকপির টুকরোগুলো করে নিতে হবে। নিয়েছি কিছু কাঁচা পাকা লঙ্কা আর সিমটা একদমই অপশনাল, এটা আমার ভালো লাগে তাই আমি এটার মধ্যে দিই। তোমরা এটাকে স্কিপ করতে পারো। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়েছি তাতে সামান্য পরিমাণ, সেটাকে গরম হওয়ার জন্য। আর কেটে রাখা ফুলকপির টুকরোগুলোকে আমি এবার ওই জলের মধ্যে দিয়ে দেব। যখনই ফুলকপি আমি রান্না করি, আমি এভাবেই প্রথমে ফুলকপিগুলোকে একটু ভাপ দিয়ে নিই। তাতে ফুলকপির মধ্যে অনেক সময় ছোটোখাটো পোকা আমাদের দৃষ্টিগোচরে আসে না, যেটা ফুলকপিতে থেকে যায়, কিন্তু গরম জলে ভাপ দেওয়ার ফলে সেটা বেরিয়ে আসে। আবার কীটনাশক ব্যবহার করা হয় অনেক সময়, আমরা সবাই জানি। সেটার থেকে বাঁচতেও যদি ফুলকপিটা একটু ভাপ দেওয়া হয় খুব ভালো হয়। সামান্য পরিমাণ আমি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম, এবং গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিচ্ছি, যাতে জলটা খুব ভালোভাবে গরম হয়ে যায় এবং ফুলকপিগুলো খুব ভালোভাবে ভাপানো হয়। অবশ্যই মনে রাখতে হবে, ফুলকপি কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে চলবে না। আমি ঢাকনাটাকে এবার সরিয়ে নেব। দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে ফুলকপিগুলো কিন্তু ভাপ দেওয়া হয়ে গেছে। এবার ঠিক এই রকম পরিস্থিতিতে আমি একটা পাত্রের মধ্যে সমস্ত ফুলকপিগুলোকে তুলে নেব। এই রেসিপির জন্য অবশ্যই ফুলকপিগুলোকে কিন্তু এই রকম বড় বড়ভাবে টুকরো করতে হবে, আমি বারংবার তোমাদেরকে বলছি। এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই গরম হলে একটু তেল দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে রিফাইন তেল। তোমরা সাদা তেল, সর্ষের তেল, যে যেরকম তেল পছন্দ করো রান্না করতে পারো। আমি রিফাইন অয়েলে এই রান্নাটা আজকে করছি। তেলের পরিমাণটা একটু সামান্য বেশি লাগলেও কিন্তু ক্ষতি নেই। মাঝে মধ্যে এইরকম সামান্য তেল বেশি দিয়েও রান্না খাওয়া যেতেই পারে। তেলটা সামান্য গরম হয়ে গেলে আমি ফুলকপিগুলোকে ছেড়ে দেব। আর এখানে অবশ্যই মনে রাখতে হবে যেন গ্যাসের ফ্লেমটা একদম লো করা থাকে, কারণ ফুলকপিগুলো কিন্তু রং আসতে দেওয়া একদমই চলবে না ভাজার সময়। খুব ভালোভাবে উল্টে পাল্টে সমস্ত ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। আমি খুব সাবধানে দেখো ফুলকপিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে ধীরে, এবং বারংবার সমস্ত ফুলকপিগুলোকে ওলট পালট করে দিচ্ছি, যাতে ফুলকপিগুলো কোনো রকম রং না আসে। খুবই সুস্বাদু একটা রেসিপি। শীত, বর্ষা বা গ্রীষ্ম যে কোনো কালেই তোমরা এই রান্নাটা করে খেতে পারো। মুখে স্বাদও লাগে ভালো, আর উপকারও হয়। সমস্ত ফুলকপিগুলোকে আমি বারংবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই রান্নাটা করতে বিশেষ কোনো রকম মশলার প্রয়োজন হয় না, অথচ চটজলদি রান্নাটাও হয়ে যায় এবং স্বাস্থ্যর সঙ্গে পুষ্টিকরও। দেখে বুঝতেই পারছো ফুলকপিগুলোকে কত সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। তোমাদের সামনে আমি ক্যামেরাটা দেখো করে দেখাচ্ছি, একদম ক্লোজে আমি দেখিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে ঠিক কী পরিস্থিতিতে ভেজে নিতে হবে। এবার আমি সিমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম।
ঠিক ফুলকপিগুলো আমার ভাজা শেষের দিকে এসেছে। এই পরিস্থিতিতে আমি শিমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগেই বলেছি এটা একদমই অপশনাল, যারা পছন্দ করো না স্কিপ করতে পারো। আমার এখানে বেশ ভালো লাগে বলে আমি শিমগুলোকে দিয়েছি। খুব ভালোভাবে শিমগুলোকেও উল্টে পাল্টে আমি দেখো দিচ্ছি এবং ফুলকপিগুলোকেও বারংবার উল্টে পাল্টে দিচ্ছি। খুব সহজ একটা পদ্ধতিতে তোমাদেরকে দেখাচ্ছি কত চটজলদি একটা সুস্বাদু রেসিপি বানানো যায়। খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে উল্টে পাল্টে নিয়েছি এবং শিমগুলোকে মাঝখানে দিয়ে দিলাম একটু ভাজা হওয়ার জন্য। এবার চলো অন্যদিকে দেখাই যে মেন উপকরণটা আমি নিয়েছি। এখানে বাটির মধ্যে আমি কিছু পরিমাণ দেখো কাসুন্দি নিয়ে নিয়েছি। কাসুন্দি আমরা সকলেই চিনি, বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। সেই কাসুন্দিটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম, যেটাকে আমি এখন ওই সবজির উপরে ঢেলে দিয়েছি। এবার ওই বাটিতে সামান্য পরিমাণ জল দিয়ে আমি আবারও ঢেলে দিলাম সবজির ওপরেই। দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দেব একটা টমেটো আমি টুকরো করে নিয়েছি, সেই টমেটোর টুকরোগুলোকে। সমস্ত উপকরণ আমি দিয়ে দিয়েছি, আর আমার বিশেষ কোনো উপকরণ এখানে লাগবে না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা ঠিক বুঝে শুনে দিতে হবে, যেহেতু কাসুন্দিতে একটু লবণ থাকে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এবার সমস্ত উপকরণগুলোকে দিয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আরও সামান্য একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল যদিও এখানে প্রয়োজন নেই, তবু সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং সমস্ত উপকরণের সাথে দেখো আমি মিশিয়ে নিচ্ছি ফুলকপিগুলোকে। এবার একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে আমি টানা 5 থেকে 7 মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি একদম, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এভাবেই আমি 5 থেকে 7 মিনিট এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটাকে তুলে নেব। কত সুন্দর একটা রং আর গন্ধ বের হয়েছে সেটা দেখে বুঝতেই পারছো। ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটা। খুব কম সময়ে অল্প পরিশ্রমে চটজলদি রান্না হয়ে যায়, আর এত সুন্দর হয় তোমরা যদি বাড়িতে ট্রাই না করো জানতেও পারবে না। তাই দেরি না করে চটজলদি আমার দেখানো পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়ে তাক লাগিয়ে দাও বাড়ির সকলকে। রান্নাটা আমার হয়ে গেছে, তাই একটা পাত্রের মধ্যে দেখো আমি নাবিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণ কাসুন্দি উপর দিয়ে আমি ছড়িয়ে দিয়েছি। তাহলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই চটজলদি সুস্বাদু রান্না তোমাদের সামনে শেয়ার করার জন্য। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে তোমরা এই রান্নাটা বাড়িতেই করতে পারবে খুব সহজে। তাহলে আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।